আজকে একটি ছোট্ট বিষয়, খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ভার্বের বেশ কিছু আলোচনার পর যতগুলো প্রকারভেদ রয়েছে তার মধ্যে খুব ছোট্ট একটি ভার্ব হচ্ছে, মানে ছোট্ট একটি আলোচনা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, এবং এটি অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং জব ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আশা করছি ক্লাসটি দেখবেন। আমরা এখানে লিখেছি ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্বটি কাকে বলে আমি সংজ্ঞা এখনই বলবো না, একটা উদাহরণের মাধ্যমে দেখব। ইট রেইনস, ইট ওয়ার্কস। দুইটি সেন্টেন্স আমি লিখলাম, ইট রেইনস, ইট ওয়ার্কস। আচ্ছা, এখানে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু ইটকে পেয়েছি। এই যে দুইটা ইট বসেছে দুইটি সেন্টেন্সে, এই ইটের পরে যে ভার্বটি রয়েছে, ইটের পরে যে ভার্বটি রয়েছে সেইগুলো হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। বোঝা গেল আশা করছি। ইটের পরে যেই ভার্বগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ইম্পার্সোনাল ভার্ব। এখন আমি সংজ্ঞায় যাচ্ছি। ইট হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট। এই সিঙ্গুলার সাবজেক্টের পরে যে ভার্বই আসবে সেটাকে আমরা বলবো ইম্পার্সোনাল ভার্ব। আবার আমি এখানে আরেকটি সেন্টেন্স লিখছি, ইট মে ওয়ার্ক। আচ্ছা, এই সেন্টেন্সটাই আমি এই যে মডালের মাধ্যমে লিখলাম। এই মডাল যদি থাকে তখন কি আমি এই ওয়ার্ক ভার্বটিকে ইম্পার্সোনাল ভার্ব বলবো কিনা? এখন হচ্ছে আমাদের প্রশ্ন এটা যে ইটের পরে যে মডাল চলে আসছে এবং মডালের পরে যে আমাদের মেইন ভার্বটি রয়েছে সেই ভার্বটি কি ইম্পার্সোনাল ভার্ব হবে কিনা। আচ্ছা, এখানে এই মডালটা থাকার কারণে আমাদের এই ওয়ার্ক ভার্বটিকে ইম্পার্সোনাল ভার্ব বলতে পারবো না। সো এই মডাল যদি চলে আসে তখন আমরা কিন্তু আবার এটাকে ইম্পার্সোনাল ভার্ব বলবো না। আমরা যখন দেখব যে ইটের পরে যখন একটি সিঙ্গুলার ভার্ব চলে আসছে তখন সেটা একটি ইম্পার্সোনাল ভার্ব হবে। আশা করছি বোঝা গেল। আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ যারা এতক্ষণ সময় নিয়ে ক্লাসটি দেখছেন। শেয়ার করতে ভুলবেন না।